আইজ খাইল ওলা অবস্থা বাড়াইতে সমালোচনা ইগো এবাদত বনি গেছে কি। কালকে আমার একজনে দেখাইছে বেটা মিলাদ শরীফ পড়ের নদোয়ারা কিয়াম করে না, নদোয়ারা মিলাদ করে না, জমিয়তরা কিয়াম করে না, আহলে হদিসেরা নবীজিরে নূর মানে না, আর আহলে সুন্নতরা নবীজির দেওয়া নাই ইয়া নবী সালামু আলাইকা। কত বড় এক নাফরমানি গজল বানাইছে নানি। নদোয়ারা মিলাদ করে না তারার ব্যাপার, জমিয়তে কিয়াম করে না তারার ব্যাপার, আহলে সদিসে নূর মানে না তারার ব্যাপার, কিন্তু আল্লাহর নবীর এশক দিয়া অন্যজনের গিবত করা কোন ধরনের এবাদত হয়ে গেল কি। ইগো অত্যন্ত ডেঞ্জারাস। ইগো আমরা তো সাধারণ মানুষ, তো দূরের কথা আমরা বড় হলে ইগুর পিছনে হাত আছে, আমরা বড় হলে হাত আছে নাই। তো এই গজল যে সময় বানাইছে উচিত হইল গিয়া এই জমাতর মানুষের জিম্মাদার হল যারা আসেন তারা তারে ওয়ার্নিং দিতে। এই সময় ভারতের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে গেছে গিয়া। এই সমস্ত মাত মাতিয়া মিলাদ করিয়া উম্মতর মধ্যে যদি ফাটল দরানি হয় তো দেশের মানুষের তো চলার জায়গা নাই। ওখানে তাকাইবার সময় আসেনি। আরও কয়েকদিন আগে আরেকজনে বার করছে দোয়া জমিয়তের ইমান নাই ইটা বড় বেঈমান, খোয়া গজলেকু বার করছে নানি। আরো কয়েকদিন বাদে ইটা হইল সব থেকে বড় হারাম কাজ। চুরি করা অত বড় হারাম নাই। একজনে যদি চুরি করে হারাম কাজ একবারে সন্দেহ নাই, কিন্তু এই চুরি তার মাল দিয়া যদি তওবা করিলায় সে তো হারাম থেকে বাঁচি গেল নানি। কিন্তু এই যেখান দিলাই একটা মানুষের কলবর মধ্যে আসর দিলায়। হযরত শেখুল হাদিস বদরপুরি, শেখুল হাদিস বাসখান্দি এরারে কাফির করায়, এরার ইমান নাই। আল্লামা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তান মতো মানুষের তুমি দিন কাফির করায়। আজ যে আমরা কইয়ার বাই চলতাম, মিলিয়া চলতাম, একতলাফ আমার মধ্যে রইত না, এই একতলাফটা দৌড়ায় খে ওখানে আমি দেখা লাগবো। তাইলে যে জমাতর মানুষে এই ধরনের গান গাইন, এরারে গজল গাইন, এটা গজলও নাই গানও নাই, এগুলো একটা ফিতনা নানি। এখন আমি যদি নদোয়ার মানুষ হই, আমি যদি জমিয়তর মানুষ হই, তো এই গজল শুনার পরেও তো আমার একটা টেনশনের প্রশ্ন আসে নানি। আমার দিলের মধ্যে আঘাত লাগবো না, লাগতো নাই? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কল বইল আল্লাহর আরশ। আজ তুমি আল্লাহর আরশ রেখা পাইলাই, সাধারণ মানুষের তুমি কাফির করাই না। একজন মানুষ যদি কাফির হয় না আর তারে যদি আপনি কাফির ফতোয়া দিলেন, তাহলে এই কুফরি ফতোটা তোমার উপরে ঘুরিয়ে আইন নানি। আর না, কারণ হে তো কাফির নাই। নবীজির সাফ প্রমাণ আছে যে মানুষরে যদি অন্যায়ভাবে কাফির ফতোয়া দেও, ফাসিক ফতোয়া দেও, আর হে যদি কাফির আর ফাসিক ফতোয়া হয় না, উপযুক্ত হয় না, তো নিজের উপরে আইয়া ফলে এই সমস্ত গান যেগুলো আছে এগুলো দ্বারা সব থেকে বড় হারাম। খালি অন্য হারাম রে, লেনদেনের হারাম রে, চুরির হারাম রে তো হারাম মনে করি, ইতারে তো হারাম মনেও করি না। দেখুন সাংঘাতিক ব্যাপার, আজ পর্যন্ত যে তাই গজল গাইছেন, এই গজল যে দলের মানুষে গাইছেন একজন বড় আলিমর মুক্ত থেকে এখান তাইছে না যে মানুষে গজল গাইছে হে অন্যায় করছে, আইসেনি? তাইলে উম্মতর মধ্যে এক হইয়া চলার আহ্বান আর মিটিং করার আর করে আমরা এক হইয়া চলতাম চলা যাইবনি। এর লাগি প্রত্যেকে যারই অনুকরণকারী যারা আছেন এরা তো সমালন। আরেকজন ছেলে ওলা গজলে গু বানাইছে যে হযরত মৌলানা ফয়েজ আহমদ সাহর সুর দরিয়া, ও যে কিতাব একটা ওয়াজে গু বানাইছে, নেরালাল কিতাব গু বানাইছে নানি, অত্যন্ত ঘৃণিত ব্যাপার। কিন্তু আমি খবর পাইছি আমার একজন কইছেন, লগে একজন আলিমে তারা কইছেন যে তোমার খেয়ে পারমিশন দিলে এইভাবে কথা মাতার সেবেটাই লগে মানে ফেসবুকের মধ্যে আইয়া তার স্বীকার করে লইছে যে আমি ভুল বশত কাজ করে লইছি, আমার মাফ করি তো। ওই তো অনেক মানুষ তার প্রতি চাপ হয়ে গেছেন কি এই দুজন ডে কেন খরানি যায় না নি, যে দুইজনে একজনে নদোয়া জমিয়তের ইমান নাই হইয়া গজল গাইলা, আর আরেকজনে গীতা অমুকে ক্যাম করে না, হমুকে ক্যাম করে না, হমুকে ক্যাম মিলাদ করে না। আজকাল মিলাদ আর কিয়ামর মশলা রইবার সময় এখনো রয়েছে নি। ফরজ নমাজের কোনো খবর নাই, ফরজ রোজার কোনো খবর নাই, হজর কোনো খবর নাই, আর মিলাদ আর কিয়ামে আমার বেশ তলিয়ে যাইব কি? কোনোদিনও তলিয়ে দিন, এটা নফলি ব্যাপার। খেয়েও মিলাদের কিয়াম ঘটনা তারা তো ফরজ হইয়া করতে না, তারা তো ওয়াজিব হইয়া ঘটনা না, তারা তো আমরা মুস্তাহসান হইয়া করতে মানে বালা কাজ অকল। কিন্তু বালা কাজের গুরুত্ব যদি ফরজর থেকে উফরে দিলাও তাইলে গর বালা থাকে না। বালার গুরুত্ব নফলের গুরুত্বরে যদি আপনি ফরজও দিলাইন তো ফরজ করে খানা নিয়ে যাইতা। গতিকে নফলের জায়গাতে রাখবো। তুমি তাইনো যদি কও যে এইগুলা নফলে ইবাদত,
আমরাও যদি কই না আর তুমি তাই খরিলাও নফল কইয়া তাহলে নফরের জাগাত রাখা লাগবো না নি কিয়াম রে ফরজ হইয়া করলে তো হইতো নাই হালেকে যদি কিয়ামর ইতিহাস টুকা যায় তো সাহাবায়ে কেরামর ইতিহাসের মধ্যে থাকি একজন সাহাবিত থাকি তো কিয়ামর কোনো দলিল নাই যে কোরআনে করিমের যে আয়াত দ্বারা কিয়ামর দলিল দেওয়া আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার কইয়া দলিল দেয় না ও আয়াতগুর তরজমা আমি নিজে নিজে করিলেই নেই বা বাংলা বই বার করো কোরআনে করিমের তরজমা আছে না নি বাংলা হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের নিয়ামুল কোরআন লেখছেন নিয়ামুল কোরআন লেখছেন বার করার অনেক বাংলা কোরআন শরীফের তরজমা আছে ও তার মধ্যে ভাই ভাই আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর ইয়াদ করে কিয়ামান উবাইয়া কুউদান বইয়া ও জুনুবিহিম হুতি হুতি খরট লইয়া লইয়া ও ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ চিন্তা করে আসমান আর জমিন লইয়া এর বাদে রব্বানা হে আমার পরবর্তীকার মা খালাকতা হাযা বাতিলান ওরে আল্লাহ এ আসমান জমিন আর তার সারা জিনিস রে তুমি বেকার বানাইছো না ফাকিনা আযাবান নার আপনি আমারে দুজখের আযাব থেকে বাঁচাও তাইলে এই আয়াতের মধ্যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যারা আল্লাহর জিকির করব আল্লাহর ইয়াদ করব কিয়ামান উবাইয়া উবাইয়ার লগে বাদে আসেনি আর এক শব্দ কুউদান বইয়া বইয়া আর ওখানে আসেনি এরপরে কইতিরা ওয়া আলা জুনুবিহিম হুতিয়া খরট লইয়া লইয়া তাইলে আল্লাহর জিকিরের তিন সূরত পাইলাম একটা হইলো উবাইয়া একটা হইলো বইয়া আর একটা হইলো হুতিয়া যদি ঘুরে মিলাদর কিয়াম যদি খাও তাহলে তো খতবিল করতে হয় উবাইয়া খতবিল করতে হয় বইয়া আর খতবিল করতে হয় হুতি হুতি আরে কোরআন শরীফের আয়াতে তো ওগু কর নানি তুমি তো এক টুকরা লইলে হইতো না যদি কও এই কিয়াম দিদি মিলাদ শরীফের কিয়ামের কথা খোয়া হয় এই আয়াতে তো তিনো টুকরা হইছে না মাত বুঝা নানি আমার আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহর ইয়াদ করব কিয়ামান অর্থ কিতা উবাইয়া কুউদান এর অর্থ কিতা বইয়া ওয়া আলা জুনুবিহিম হুতি হুতি তিনোটা আছে না নাই এই আয়াত এক লগে তিনোটা আছে না নি কিয়ামান উবাইয়া কুউদান বইয়া ওয়া আলা জুনুবিহিম হুতি হুতি তাহলে তুমি তাই খালি উবাই উবাই করো কিতার লাগিয়া লগে বইয়া অত খরা লাগবো হুতিয়াও খরা লাগবো এখন যদি আমি কইতে আমার গোদালইয়া ফতা গুলি লইবাই ই তুমি বইয়ার কথা কইলা এখানে হুতিয়ার কথা কইয়া এখানে যদি তুমি কও তোমার কিয়ামর দলিল এই আয়াত দ্বারা তাহলে তুমি লগে বইয়াও খরা লাগবো হুতিয়াও খরা লাগবো যদি তুমি মুমিন হইয়া থাকো তাহলে তুমি তো বইয়াও করো না হুতিয়াও হইও না তাহলে কিতার লাগি নদর মানুষের 200 তারা কিয়াম করে না কিতার লাগি জমিয়তর মানুষের 200 তারা কিয়াম করে না তারা তো তিনোটা করে নদওয়া জমিয়তের আর তিনোটা করে না নি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান আল্লাহর ইয়াদ করব উবাইয়া নদওয়া জমিয়তেরা উবাইয়া নামাজ পড়ে আল্লাহর ইয়াদ করে না নি আরে নামাজ কেন আল্লাহর ইয়াদর লাগি না আল্লাহর ইয়াদর লাগি কুউদান বইয়া বইয়া তাহিয়াত পড়েনি আল্লাহকে সম্পর্ক করেনি আল্লাহর জিকির ওর নেই ও আলা জুনুবিহিম হুতিয়া হুতিয়া হুতিয়ার মতলব হইল যখন আল্লাহর নাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু হকিয়া হুতির আমি আল্লাহর নামর সহিত আমি মরিয়ার আবার জিন্দা হইতাম ও নামর সহিত ও গুরু নাম হইল আল্লাহর জিকির ও ফতাকান্তা হইয়া যদি হুতি যায় আস্তা রাইত আল্লাহর জিকির করছে বলে তার নামে আমল লেখা হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে তিনটা আছে না নাই এর বাদেও আমি হইয়ার না আমি খেররে কটাক্ষ করিয়েন না আমার কথা হইল যদি এইগুলারে আপনারা ইবাদত মনে করেন আপনারা করেন না আমরা তো না করিয়ার না আমরা খেররে নিষেধ দিছিনি আমরা আপনারা যদি শুদ্ধ আপনারা শুদ্ধর পক্ষে দলিল দি মানুষের বুঝাইন আমরা যদি শুদ্ধ আমরা লাইনের শুদ্ধর পক্ষে দলিল দি বুঝাইমু আম মানুষ আইতে খাইলে আর আম রইছেন না ইটা আলিমগলোর উপরে উঠি গেছেন গিয়া ইটা বালা করি চাইন তারা দেখু শুদ্ধ পাইবা ওগুলো লইবা দেখু ভুল হইবা লইতা নাই ইগুলিয়া আলি রশি টানাটানি করার কোনো অর্থ আসেনি আর ও আম কুলাঙ্গার নাফরমান খবিস বদমাস ওতারে গজল বানাইয়া দেরায় আর ওতায় বড় বড় বুজুর্গগুলোর ব্যাপারে কাফির ফতোয়া দিয়া যাইতরা আমরা ইতার ভাই আমরা দেখতাম না নি যদি কই আমরা নবীজির আশিক তাহলে নবীজির সাহাবায়ে কেরাম থেকে গাইল দেওয়া কোনো সুবুত আছে কোনো সুবুত নাই যদি থাকে না তাহলে এগুলো বন্ধ করা লাগবো ইগু হইল ফরর হকর মধ্যে সামিল আমি যদি
দোয়া ইয়ার জমিয়ত ইয়ার আহলে সুন্নত হই আমার মধ্যে যদি এই জিনিস থাকে না আর তুমি আমার ব্যাপার করে যাও তুমি হক আদায় করলাই তোমার নমাজে মাফ করাইয়া দিতে পারতো নাই তো পারবো নি হুকুকুল্লাহ আর একটা হইল হুকুকুল্লাহ নমাজের মধ্যে কয়েছে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন নবীজি ফরমাইছেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যারে দি দিনর খেদমত করাইতো তারে দিনর সহি সমুজ দিব সহি বুঝ দিব এখন আমারে বুঝাইবা সহি বুঝ কোন জিনিসের নাম অর্থাৎ খালি আলিম হকলে সহি সুজ বুঝইন আর আম মানুষে বুঝে নানি সারায় সমান আছে বুঝেন সহি বুঝর অর্থ হইল মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন তারে ফকি বানাইন ফকির অর্থ হইল শুদ্ধ বুঝ লইয়া চলার নাম যে মানুষের শুদ্ধ বুঝ আছে তার নাম হইল ফকি কিলা এই গুর ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন একরামে আমরা উস্তাদ হযরত মাওলানা আরশদ মদনী সাহেব যখন আমরা মিশকাত শরীফ পড়াইছেন কইছেন বেটা সমুঝলে না মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান আয় তাকওয়া আল্লাহ বিদ্দিন তাকওয়া দিনের মামলার মধ্যে তাকওয়া হাসিল করো তাহলে তুমি ফকিহ বনি যাইবাই দিনের মামলার মধ্যে তাকওয়া ফাজিল কিভাবে করতাম আর তাকওয়া হাসিল করতাম আল্লাহর রাইতে তাকওয়া মা মানা তাকওয়া তাকওয়ার অর্থ কিটা আত তাকওয়া আল খাশিয়াতু ফিমা বাইনি ওয়া বাইনাল্লাহ তাকওয়ার অর্থ হইল আল্লাহর হক রে আল্লাহরে ডরাইয়া আদায় করার নাম হইল তাকওয়া মাত বুঝাদারনি আল্লাহর হক রে আল্লাহরে ডরাইয়া আদায় করার নাম হইল তাকওয়া নমাজ খার হক আল্লাহর হক রোজা খার হক আল্লাহর হক হজ খার হক আল্লাহ বন্দা মিলাইল আল্লাহ মাল দিয়ে তারে হজ পড়াই শুনিন তাইলে ফইলা করতে হইল নমাজ আর রোজা এগুন খার হক আল্লাহর হক তাইলে নমাজ একজন মানুষে যদি ফজরের নমাজ পড়ে না আজকে ওয়াজ করিয়া গিয়া হুতি রয়ে বলে বহুতটা কামাই লইছি এখন নমাজ পড়বার খাম নাই মসজিদের খেয়েও তারে চার্জ করবানি চার্জ করতা নাই কিন্তু হে আদায় করতাম কিতার লাগি আল্লাহরে ডরাইয়া আদায় করতাম কিতার লাগি আল্লাহরে ডরাইয়া রোজারে আদায় করতাম কিতার লাগি আল্লাহরে ডরাইয়া আল্লাহর হক রে আল্লাহরে ডরাইয়া আদায় করার নাম হইল তাকওয়ার প্রথম স্তর আমি যদি নামাজ পড়ি না তাহলে বর্তমান ভারতের যে শাসন ব্যবস্থা কোনো মুফতিয়ে কোনো কাজিয়ে শরীয়তে আমার শরীয়তের কোনো হজ জারি করবানি ফর্তা নাই জারি করতা আগে আগে এক জমানা আসলো রোজা না রাখলে শুক্রবারে গলাত জুতা বান্ধাইয়া ঘুরাইতা আমরা বাপদাদার যুগ আসলো এখন ফারবাহিনী এখন যদি ইলা কোনো ইমামে আর কোনো প্রেসিডেন্টে ঘুরানি যাও তো সারা রোজাকারায় মিলিয়া প্রেসিডেন্টের গলাত বান্ধি দিবা এখন পরিস্থিতি উল্টা হয়ে গেছে গিয়া তাইলে আগে আসলো তাইলে নমাজরে আমি পড়ি নাতে কোনো শাস্তি হইতো নাই তো দুনিয়াত কোনো শাস্তি হইতো নাই কিন্তু আল্লাহরে ডরাইয়া দিম পড়ি তাইলে ওগুর নাম হইল তাকওয়া 2 নম্বর তাকওয়ার ডেফিনেশন যেগু আল খৌফু ফিমা বাইনি ও বাইনাল আবদ আল্লাহর বন্দা আল্লাহর বন্দার হক রে আল্লাহরে ডরাইয়া আদায় করার নাম হইল তাকওয়া বন্দার হক রে আল্লাহরে ডরাইয়া আদায় করার নাম হইল তাকওয়া আমি মৌলানা মাসুক আহমদ সাহেবের কাছ থেকে উদাহরণস্বরূপ এই কথায় ঘুরে দেখে কুর্তা দিছিলাম হাতিয়া লগই আমার মা লগেছে গিয়া কসম হইলে লাভে বলে আস্তা গেছে গিয়া বাক্কা টেকারে হয়ে গেছিল মেসা বগরাইতের বাদে বগরাইতের বাদে এক বেটার 15 টাকা পড়ে গেছে ফটো বইয়া খালি খান্দের আরেকজনে গিয়া কইলে অবাক কিতা হয়েছে তো খান্দ করিলে 15 টাকা পড়ে গেছে গিয়া এর লাগি খান্দি আর দূর বেটা বেকু 15 টাকা আমিও দিলাইমু ইগুন তোর লাগি খান্দিবার খাম কিতা বলে আমি এর লাগি খান্দিয়ার না খান্দিয়া আর আমার পয়সা কিন্তু কোনো মেসাবে ফাইন না জানি এগুলো নাউজুবিল্লাহি মিন জালিক মেসাবে ফাইন মানে রক্তটা কিতা
বলে ওর তো এইলো কি বকরাই দর বাদর দিন ফোরছে নানি মেসা যদি ফাইলে আইনতে উঠিয়া কইব কি গে মনে হয় আমার এই দর সাহায্য দেবা যাইতে আসলো দিয়া পড়ে গেছে তো এইগুলো আমার কইয়া লইবা বাদর দিন বলে ইলা যদিও হয় না তো কইব মনে হয় এইগুলো সামলার পয়সা লই কিন্তু আমার দেওয়া যেতে লইলাই ইলা যদি হয় না উঠিয়া কইব আমার বাড়ির তো বেমার আসলা বাড়িয়েলা ইকে মনে হয় বাড়িয়েলারে সাহায্য করার লাগে আসলে কইয়াও লইলিবা ওয়ের লাগি আমি কান্দি আর আস্তাগফিরুল্লাহ কিছু আগে কইলা বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ওজে মাত কথা যেগুলো আছে নানি ও যে গজলের মাধ্যমে এক জমাতে আরেক জমাতের লগে এই সমস্ত সিরাসিরি যেগুলো সব থেকে বললো ফর হগুন থেকে বাঁচা লাগবো চুরি কইলাম চুরি করিলে এতিয়া মাফ হইবার জায়গা আছে কিন্তু এই সমস্ত গজল যেগুলো আছে এগুন তোর মাফ চাইবার জায়গা আছে নি আস্তা মুসলিম উম্মতর কাছে নানি কষ্ট দিছ তাইলে জারাহাত সিনান মালতিহাম ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসান যদি খেয়রে যদি চাকু দি খাটিলাও ক্ষত খান কয়দিন বাদে বরি দিব বরে না কিন্তু কলবর মধ্যে যদি খেয়রে খাটো তাইলে এগুন বর্ত নাই এর লাগি আমরা এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচানি লাগবো ও সমস্ত জিনিস আমরা সমাজত থাকার কারণে আজ আমরা খালি পিছনে যাই আর আজ ভারতের সরকারের যে অবস্থা আজ দেখো আমরা মুসলমান একজন মেয়ে ডাক্তার বেটি হওয়ার পরে পর্দার মধ্যে একজন মন্ত্রী হইয়া তাও মুখ্যমন্ত্রী হইয়া টান মারি দিছে কি অধিকার আছে নীতিশ কুমারের আমরা মুসলিম মেয়ের পর্দার মধ্যে টান করে দিবার লাগিয়া এগু দেওয়ার অধিকার আমরা দিলেইছি কারণ আমরা আল্লাহর যতর লোকের সম্পর্ক নাই যতদিন সম্পর্ক বালা আসলো অতদিন তো আল্লাহ এরকম হইছে না আমরা যত গুড়া হয়েছি আমরা উর্ফে আজাবার अल्लाह की तो अल्लामा इकबाल फरमाई दिला नानी शूर है दुनिया में मुसलमान हो गए नाबूद हमें कहते हैं कि थे कभी मुस्लिम मौजूद वज़ा में हो तुम नसारा तमद्दुन में हुनूद ये वो मुसलमान है जिन्हें देख कर शर्माए हुद तुम तो सईद भी हो मिर्ज़ा भी हो अफ़गान भी हो तुम सभी कुछ भी हो बताओ कि तुम मुसलमान भी हो शोर है दुनिया में मुसलमान हो गए नाबूद दुनियार मध्य आवाज उठी कैसे मुसलमानों अस्तित्व नाई हम ये कहते हैं कि थे कभी मुस्लिम मौजूद आमी यही কথা কই আর তুমি তেন মুসলমান আসনি দুনিয়ার জমিনে তোমার अस्तित्व রইতো আর না शोर है दुनिया में मुसलमान हो गए नाबूद दुनियार मध्य आवाज़ उठी कैसे मुसलमान अस्तित्व नाई हमें कहते हैं कि थे कभी मुस्लिम मौजूद आमी खोयार तुम्हें तेन मुसलमान एक जना सुनी ओजा में हो तुम नसारा तमद्दुन में हुनूद तुम्हार तान शारीरिक गठन दे तुम्हार तान लेबास रे तुम्हार तान खाफत दे तुम्हार तान व्यवहार दे तुम्हार तान चरित्र रे भावे बनाई लाए तुम्हार तान मुसलमान करी परिचय पावा जाए ना तमद्दुन में हुनूद तुम्हार तान यहूदी होइते शर्म लगे यहूदी हो के चार लिया चले ना वज़ा में हो तुम नसारा तमद्दुन में हुनूद ये वो मुसलमान है जिन्हें देख कर शर्माए यहूद तुम्हें तेन मुसलमान जरा होइছো তোমার তার কালচার তোমার তান সুরত তোমার তান সিরত রে বানাই লাই বিধর্মী হকলরে দেখিয়া মুসলমান হইতে তোমার তান শরম লাগে তোমার তান মুসলমান হইতে শরম লাগে वज़ा में हो तुम नसारा तमद्दुन में हुनूद ये वो मुसलमान है जिन्हें देख कर शर्माए हुद আমরা তো ও ধরনের মুসলমান হইলাম যে আমরা রে মুসলমান হইতে বিধর্মী হকলর শরম লাগে तुम तो सईद भी हो मिर्जा भी हो अफगान भी हो তুমি তেন শহীদ বংশর মানুষ হইতে পারো মির্জা বংশর মানুষ হইতে পারো আফগানিস্তানের উষা উষা বড় মানুষ হইতে পারো সুন্দর চেহারাওয়ালা মানুষ হইতে পারো সুন্দর দাড়িওয়ালা মানুষ হইতে পারো সুন্দর ফগড়িওয়ালা মানুষ হইতে পারো सभी कुछ भी हो बताओ कि तुम मुसलमान भी हो शरा दिखाइते भरवाए
কিন্তু তোমার ভিতরে আল্লাহর নবীর নূর, তোমার ভিতরে ঈমানের নূর, তোমার ভিতরে আমালের নূর আসেনি? তুমি একটাবার নিজে নিজে চিন্তা করো চাই। কোন হয় তারিখ আইন রসুল মুখতার? মুমিন বনার পরে যদি তুমি নমাজ পড়ো না, ইমানদারের ঘর জন্ম লওয়ার পরে যদি তোমার নমাজ থাকে না, ইমানদারের গুরু জন্ম লওয়ার পরে যদি তোমার মধ্যে নমাজ থাকে না, নমাজ পড়ো না, নমাজের সময় তোমার নমাজের কথা হওয়া লাগে, তাহলে মুসলমান দাবি করার তোমার কোনো হক নাই। তুমি তো ইমান আনতে সময় কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, দিল দি বিশ্বাস করলাই, ইমান আনতে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, মুক্তি কইলাই, ইমান আনতে সময় কইছো লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে তুমি পূরণ করে দিবাই। ও মুসলমান, আজ যদি নমাজ পড়ো হয় না, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করছো নি? ও মুসলমান, ইমান আনার পরে যদি তুমি রোজা রাখো না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পুরা করলাইনি। তুমি মালদার ইমানদার হওয়ার পরে জকাত দিতে তোমার মানুষে গিয়ে খাওয়া লাগে, জকাত দেও। আলিমকলে তোমারে বুঝানি লাগে, জকাত দেও। তাইলে ইমানের নূর তোমার কাছে আসেনি, কারণ জকাত দিতে গিয়ে তোমারে বুঝানি লাগে। যদি তোমার ভিতরে ইমানের নূর থাকে, তাহলে মালর হিসাব তোমার মধ্যে রইত। মানুষে কইবার আগে আগে জকাত দ্বিগুণ দিলাই, তাই জকাত দ্বিগুণ তোমার হক নাই। আর বেটার গরিবর হক রে আল্লাহ তোমার দলের মধ্যে রাসইন, তোমার দলটা সাফ করার লাগি। কারণ গুণ যদি দানের মধ্যে লাগি যায়, যদি কুত্তি যদি দানের মধ্যে লাগি যায়, তাহলে মালিকের দান হেফাজত করার লাগি তিত্তা ফত্তা যেগুলা আছে, নিমর ফত্তা কিবা তো ঔষধানি লাগায় তার মাল হেফাজত করার লাগি, তাইলে তার দানের হেফাজত করার লাগি লাগায়। তাইলে তুমি জকাত দেনওয়ালা মালদার, তোমার মালের হেফাজত করার লাগি আল্লাহ তোমার লগে ওয়াদা করছেন যে 40 ভাগের 1 ভাগ যদি দেহ কাজে তারে নিয়ে দিলাও, তাইলে তোমার মালের হেফাজত হয়ে দিব। তুমি মালের জকাত দেও না, তাইলে কোন মুখে তুমি মুসলমানি দেবার করো? মুসলমানি দাবি করো, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তোমার হায়া নাই, তুমি বেহায়া মানুষ। কোন হয় তারিখ আইন রসুল মুখতার? রমাজান মাস হওয়ার পরে মুসলমানের জোয়ান ফাইন হল বাজারও যায়, টাউনের মধ্যে পাওয়া যায়, বাজারের মধ্যে পাওয়া যায়, বিধর্মীর হোটেলের মধ্যে গিয়ে তারা ভাত খার। এ জোয়ান ড্রাইভার, তোমার শরম নাই, তোমার হায়া নাই, তোমার লজ্জা নাই? যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে আল্লাহর লগর ওয়াদা ফুরান করতে সময় তার শরীরের সারা রক্ত বইয়া পড়ছে, বিধর্মী হলে তানে ইটাইছেন মারছইন, এরপরেও তারা লাগি বদুয়া দিছইন না, একমাত্র তোমার জন্য তো নেওয়ার লাগি। ও নবীর উম্মত হইয়া তুমি রোজা খারাই, তোমার শরম নাই, তোমার হায়া নাই? আইস তো তুমি আলিমুখদি দোয়া করার আয় যে হুজুর আমরার লাগি দোয়া করো, সাহেব আমরার লাগি দোয়া করো। আসাম সরকারে আমরারে বিভিন্ন প্লেন অকল বানার, আমরারে উচ্ছেদ করে আমরারে দেশ থেকে বিতরণ করার লাগি। আজ একটা বার তুমি তোমার বিছনার মধ্যে যাও আর তোমার বালিশের লগে তোমার খোল্লা লাগাও, আর লাগাই সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত কতটুকু তোমার গোলাম আর তোমার মালিকর গোলামি তুমি করলাই। যদি দোকানে যাও, তাহলে আস্তা দিনে 10টা যদি তোমার মৌলারে মানো, তাহলে 90টা তুমি ইনকার করি দাঁড়ায়। তাহলে আল্লাহর লগে তোমার ওয়াদা আসেনি, তুমি নিজে নিজে করো চাই। এখন তোমার লাগে ওয়াদা শর্তর উপরে করছে, আল্লাহ তোমার লাগে ওয়াদা করতেন শর্তর উপরে। আল্লাহ করতেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর জাতের উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করব, লাহুম মাগফিরাতান, তাদের লাগি মাগফিরাত, ওয়া আজরান আজিমা, বড় প্রতিদানতার জন্য। তাইলে তোমার আমলে সালেহ তোমার আসেনি। যদি আমলে সালেহ তোমার থাকে, নেক আমল থাকে, আল্লাহর ওয়াদা তোমার লগে আছে। নেক আমল থাকে না, আল্লাহর ওয়াদা তোমার লগে নাই। যদি আল্লাহর ওয়াদা তোমার লগে থাকে না, তাহলে তোমারে যদি বিধর্মী সেতাই, সরকারে সেতাই, তোমার গড় ভাঙ্গি ফেলাই দে, আল্লাহর লগে তোমার কোনো ওয়াদা নাই। তুমি তো লাত খাইবাই, আমি তো লাত খাই আর খাইছি এবং খাইমু, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর দাতে কোন গোলাম, তুই যদি জবান দি হইয়া থাকস লা ইলাহা ইল্লাল্লাহ, তুই যদি দিল দি হইয়া থাকস, বিশ্বাস করিয়া থাকস লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুই যদি আমল দি দেখাইয়া দিস লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুই না আমার খাস মায়ার মানুষ, তুই না আমার ওলি। আল্লাহর দাতে ইন্না ওলিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন।
ওই সমস্ত মানুষ আল্লাহর ওলি হল যারা রুহে আল্লাহ কিতাব নাজিল করছেন ও হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন আর আল্লাহর জাত তার মালিক জিম্মাদার হইয়া থাকেন তাহলে আল্লাহর জাত যদি মালিক জিম্মাদার হইয়া থাকেন তাহলে তোমার খতায় আর কাজে মিল দেখানি লাগবো, কিন্তু আমরার মধ্যে নাই। शोर है दुनिया में मुसलमान हो गए नाबूद, हम ये कहते हैं कि थे कभी मुस्लिम मौजूद। वज़ा में हो तुम नसारा, তোমার তো শরীরের গঠন এইভাবে বানাইলাই যে গঠন আল্লাহর নবী যে কোনোদিন গঠন রাখার কথা হই নাই। ও মুসলমান যুবক, তুমি মাথার চুল কাটিলাই, চতুর্দিকে তুমি বাট্টি করলাই, মাথার উপরে নিয়ে লম্বা করলাই, কিতা তোমার নবীজির চরিত্রের মধ্যে এইভাবে চুল কাটা আসেনি? এই চুল যদি রাখার কথা হয় তাহলে উত্তর কোরিয়ার কিং জম কইয়া হে বেটা আছে, হে কইছে তার দেশের এক নিয়ম চতুর্দিক চুলাও হিয়াল হারার লেখান বনো। আজ তুমি মুসলমান বনিয়া তার অনুকরণ করতায়, তোমার নবীর অনুকরণ তোমার কাছে নাই, তাইলে তোমার আমার লগে আল্লাহর যতর কোনো ওয়াদা নাই। আজ আমি আপনার আমরার সুরতরে বানাইলাম, যদি আমি কই তাইলে আমার দুঃখ লাগে, আপনারও দুঃখ লাগবো। 70,000 ফরিস্তায় দুজনা দোয়া করে আল্লাহর তসবিহ বয়ান কতরা সুবহান মান যায়্যানার রিজাল বিল লিহয়া। আয় আল্লাহ, তোমার জাতর পাখি আমি বয়ান করিলাম খরিয়ার, তোমার জাতর পাখি আমরা বয়ান করিয়ার যাইন বেটাইন তোরে দাড়ি দ্বারা সুন্দর করলাই। 70,000 ফরিস্তায় ফজরের নমাজর বাদ থেকে লইয়া মাগরিবর নমাজ আর মাগরিবর থেকে লইয়া বাদর ফজরের নমাজ পর্যন্ত 70,000 ফরিস্তায় তসবিহ হাত পড়িয়া যাইবা সুবহান মান যায়্যানার রিজাল বিল লিহয়া। আয় আল্লাহ, তোমার জাতর পাখি বয়ান করলাম খরিয়ার যাইন বেটাইন তোরে দাড়ি দ্বারা সুন্দর করলাই। যে মানুষে তার দাড়ি গুণ তার মুখের মধ্যে রাখি লইল, এই 70,000 ফরিস্তার এই তসবিহাতর সব রে তার নামায় আমলের মধ্যে লিখে দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইজান, আমি জওয়ান হই আর আমি বুড়া হই, আমি তো একবার তো হইলাম না সুবহানাল্লাহ, আমি একবার হইয়ার না আলহামদুলিল্লাহ, আমি একবার হইয়ার না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একবার হইয়ার না আল্লাহু আকবার। কিন্তু 70,000 ফরিস্তায় যদি সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত পড়েন আর বিকাল থেকে লিয়া বাদুর দিন ফজর তো হইন, তাইলে তুমি কম্পিউটার লিয়া বও আর হিসাব লাগাও, কম্পিউটার থেকে লেখা আইব আউট অফ রেঞ্জ, অর্থাৎ আমার ক্যাপাসিটি থেকে বাইরে হয়ে গেছে গিয়া। অতটা সব যদি তোমার মালিকে তোমার নামায় আমল মধ্যে লেখিয়া দিলেন, তাহলে আমি মুসলমান তো দাবি করি, আর কিন্তু এই আমল আমার নাই। আসেনি আমার ভাই জানের লাগি আমি একটা বার চিন্তা করতাম যে আমার জওয়ান কি রইতো নাই, আমার বুড়া কি রইতো নাই, আমার শিশু ছিলাম, আমার যৌবনও গেছে কি, শৈশবও গেছে কি, কৈশোরও গেছে কি, যৌবন শেষ, আর আমি বৃদ্ধ বার্ধক্যর মধ্যে আইয়া আজি গেছে কি। কিন্তু এই সুরো তারাই নমিন আমি তো পাইতাম নাই, কিন্তু আমার মধ্যে আমল নাই। ওজা মে হো তুম না সারা তমদ্দুন মে হুনদ। আজ আমি ভাত খাওয়াত বয়ার আল্লাহ ফার্স্টটা আঙ্গুল আমারে দিছেন, আঙ্গুল দি ভাত খাওয়ার লাগি। ভাত খাওয়ার পরে আঙ্গুল ওগুন ধরে আমি সুইয়া খাইতাম, যে মানুষে তারা আদার আঙ্গুল এগুন সুইয়া আল্লাহর রহমত আল্লাহর বরকত খানি দেখুন, এগুন হইল রহমতর বরকতের মধ্যে সামিল। ও যদি সুইয়া যদি আমি খাইলাই, বর্তনি গান যদি ফুসিয়া আমি খাইলাই, তাহলে ও বর্তনি আসরের দিন আমার লাগি দোয়া করবো, ইয়া আল্লাহ এই বন্দায় দুনিয়ার জমিনে চলাফেরা করতে সময় তার দুনিয়াত বাঁচিবার লাগি তারা রিজেক দিসলাই, আদবর সহিত রিজেক কোন হে রাখছে কে খাইছে রে আল্লাহ, কোনোদিন রিজেকর অপচয় হে করছে না। ও তালোর দুয়ার বরকতে তারা নাজাত দিলেইব। কিন্তু আজ আমি সমস্তরা খাইয়ার, আমি হোটেল গিয়া খাইয়ার, ফুসিয়া আমি খাই নাই, উবইয়া আমি খাইয়ার, এটা কি মুসলমানের চরিত্রের মধ্যে আছে? ও জামে হো তুম না সারা তমদ্দুন মেহনুদ, তোমার নবীর চরিত্রের মধ্যে এইভাবে নাই, কিন্তু আমি এভাবে করিয়ার, তাইলে আমার আল্লাহ রাজা আমার উফরে আইতো না গজব আমার উফরে আইতো? আমি একটা বার চিন্তা করি রে ভাইজান। ও জামে হো তুম না সারা তমদ্দুন মেহনুদ, ইয়ে ও মুসলমান হ্যাঁ জিনে দেখ করে শর্মায় এহুদ। আমরা তো ও ধরুন মুসলমান হইলাম যারা দেখার পরে এহুদি মানুষ যারা তারা শরম দেয় আমরা রে, এহুদিয়ে তারা নিজে নিজে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আমরা পাইছি, সাহাবায়ে কেরামের জমানা আমরা পাইছি, তাবেঈনে কেরামের জমানা পাইছি, কোনোদিন তারা এইভাবে চলাফেরা করে নাই। আজ আমি মুসলমান যুবক হইলাম, আমি যখন রাত ঘুমাইয়ার অনেক সময় ট্রেনের মধ্যে দেখা যায় যে মুসলমান যুবকর দ্বারাও সিট, আর রাত যেমন হয়ে গেছে কি হুতাত লাগি গেছে কি, তখন তার ফ্যান্ট খোয়া হাফ প্যান্ট ফিন দিয়া ঘুমার।
এটা তো আমরা নিজের অভিজ্ঞতার থেকে আমরা হইয়ার এক কথাও আমরা মিশা মাতি নাই, নিজের চৌকে যেগুলা দেখছে ওগুলা হইয়ার। আই তুমি রাইত ঘুমার আই ও ঘুমর হালতো যদি তোমার মৌত হয় তাহলে নেককার ফরিষ্ঠ হলে তোমার জান নিতা নিনা গুনাহগার ওর জিম্মাদার কারা নিতা। তাহলে আমার শিষ্টাচার আমার চরিত্র আমি এইভাবে বানাইলাম। जिन्हें देख कर शर्माए हो तुम तो शहीद भी हो, तुम्हें शहीद वंशर मानुष, मिर्जा और तो तुच्छ स्तरोर मानुष, अफगान भी हो सुंदर मानुष, সবই কুচ বি হ সারা তোমার মাঝে আছে, তোমার মাল তো বেশি আছে, টাকাও বেশি আছে, গাঁওর মানুষেও তোমার সম্মান করে দিলে সারা তোমার ঠিক আছে। কিন্তু একটা বার তোমার জমির ভাই চাও, তোমার জানর ভাই চাও যে তুমি মুসলমান ঠিক আছো নি না নাই। আল্লাহর নবীর যদি ওয়াদা হইয়া থাকে, আল্লাহর ওয়াদা যদি হইয়া থাকে, নবীজি আমরা হইয়া থাকেন যে মুসলমানের মুসলমানই তার আমালর চরিত্রের উপরে নির্ভর করব। যদি আমার চরিত্রের যদি ইতিহাস আমি তোকে দাগ দার করি আমি তৈ দিছি, তাহলে আল্লাহর ওয়াদা আসেনি। এর লাগি তো বেটা কইছে তারিখে আইন রসুলে মুক্তার আমি অমান্য করি, আর তাইলে আমার লগে আল্লাহর কौन है तारीख आइन रसूल मुख्तार मुसलहत वक्त की है अमल की मेयार। আজ আমরা আওয়াজ করি যাই আর আলী মোগলানি আর ইমরান হোসেন আনলাম, মুফতি আব্দুল বাসিদ আনলাম, মৌলানা মাসুক রে আমি আনলাম, জিয়াউল হক রে আমি আনলাম। তারা তো তোমার সামনে সংবিধান ইন্ডিয়ান সংবিধান আইয়া ভাট করডা না, ইসলামিক সংবিধান ভাট করিয়া যাইতিরা। এখন আমার মাঝে রাখিয়ার না, রাখিয়ার না, আমার মাঝে রাখিয়ার না। ওয়াজ 2 ঘন্টা না রাইত একটা, যদি একটা নিয়ে যদি আমরা ওয়াজ করি যাই আমরা সারা বইমু মজা লাগছে। কিন্তু এগুলো আমরা কতটুকু আমরা আমল করে ওখানে আমার দেখা লাগবো, কিন্তু আমরা এদিকে আমরা নাই। औज़ा में हो तुम नसरा तुमद में हुनद, ये मुसलमान है जिन्हें देख कौन है तारीख आइन रसूल मुख्तार, मुसलहत है किसकी अमल का मैयार, किसकी आंखों में समाया है शार अगियार, बीदरमी रस्म रवाज रेखे सोलेर। আজ আমার বিয়া ফুড়িরে বিয়া দেই আর ফুয়ারে বিয়া দিলাম, যদি ফুড়িরেও বিয়া দেই তাইরে এক কুঞ্জর মধ্যে বানাই আমি বয়াইলাম। আর সকাল থেকে গেলে 3 দিন পর্যন্ত মানুষ আমার বাড়িতে আইতিরা, আর বেগনা মানুষ হলে তাইরে গিফট দিয়া দিয়া যাইতিরা, আইলে যাইনি কত না কিতার লাগি নয়া ফুয়ারে বিয়া দিলায়। এই বিয়ার মধ্যে কোনার মধ্যে বইলায় বেগনা বেটাইতে নিয়ে তোমার ফুয়ারে সইতিরা, ফুড়ির আতনিয়া জিনিস দিতিরা, ফুয়ার বউর মধ্যে আদে দিতিরা। কিতা ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনো ঘটনা আছে নি যে তুমি আমি হরিয়ার এগু যদি বিধর্মীয় রসম রেওয়াজ হয় তাহলে শরীয়ত কোরআনে হদিম রসম রেওয়াজ হইয়া নবীজির চরিত্র বায়না সাইয়া সাহাবায়ে কেরামের ইতিহাস নিজের মধ্যে না আনিয়া বিধর্মীয় ইতিহাস মধ্যে আমরা চলিয়ার। किसकी आंखों में समाया है शार अगियार, हो गई तर्ज निगाह सलफ से बेजार। दुनिया एमन भावे चलियार जे आमरार बुजुर्ग हलोर नियम नीतिर आमरा छाड़ी दियार। कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कल्बर मध्य बेदना नाई। मुमिन ईमानदार যে বেদনা তোমার কলবের মধ্যে বেদনা নাই, আল্লাহর জাতের লগে সম্পর্ক রাখার বেদনা এগু তোমার কলবের মধ্যে নাই। নবীজির উসুলের উপরে জিন্দেগি কাটান এটা তোমার মধ্যে নাই, নবীজির তরিকার উপরে জিন্দেগি কাটি তোমার মধ্যে নাই। কলব মে সুজ নেই, রূহ মে এহসাস নেই। দুনিয়ার জমিনে আমরা চলিয়ার জিতা না মুর্দা ইগান বোঝা যার না, মরা হিসেবে চলিয়ার না জিতা হিসেবে চলিয়ার। কিভাবে চলার কথা আমার আমি সেভাবে চলিয়ার এই কথা নাই। কলবে মে সুজ নেই, রূহ মে एहसास नहीं, कुछ पयामे मोहम्मद का तेरे पास नहीं। ओ मुसलमान তোর কাছে নবীজির শরীয়তের কোন জিনিস তোর কাছে নাই, এর লাগি তুই আযাবের মধ্যে গিরফত হইছ। আমি আল্লাহর তোমার লগে কোনো ওয়াদা নাই। আমি আল্লাহ তৌজাত ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ। এর বাদেও তোমারে কইয়ার গোলাম নাফরমানি করতে করতে সীমা অতিক্রম করিলেই জানি, এর বাদেও আমি তোমারে গোলাম হইয়ার। তোমার কোনো বাদশা নাই, তোমার কোনো মালিক নাই, তোমার বাঁচানেওয়ালা নাই, তোমার হেফাজত করনেওয়ালা নাই, একমাত্র আমি আল্লাহ। ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইয়া সুলতান লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এর বাদেও হইয়ার
নাফরমানি করতে করতে সীমা অতিক্রম করি লইছ, এরপরেও তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সারা গুনারে মাফ করে দিলেইবা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তাই মাফ করে দেনেওয়ালা মেহেরবান। ও শর্তর উপরে মেহেরবান যে তোমার যে গুণা হয়ে গেছে গুণটোর উপরে তুমি শর্মিন্দা হইয়া আর তান দরবার তোমার মাতারে নত করি লইতাই। मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे रहो रे मंजिल ही नहीं। तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं। कोई तो काबिल है तो हम शान कह देते हैं, ढूंढने वालों को नए दुनिया भी देते हैं भाईजान। मैं तो माइल भी करम हो जवान, तुम तो गुनाह करी लईसाओ। ओ बुढ़ा তুমি তো গুনাহ করিয়া বুড়া হয়ে গেছো গিয়া। ও বিবি তুমি তো গুনাহ করিয়া বুড়া হয়ে গেছো গিয়া, একটা বার আমার ভাই ফিরে যাও, আমি তো তোমরারে মাফ করে দেওয়ার লাগিয়া তোমরার মাথার উপর আসমানের রু জানাইয়া তোমরা ডাকিয়ার ইয়া ইবাদি সালুনি, ও আমার গোলাম হল আমারে প্রশ্ন করো, আমার টাইম খুঁজো, যে জিনিস খুঁজবাই আমি দিব। ওই সময় তুই উঠোস না, ও গুলাম তুই যদি আমার গুলাম ইয়া তাকস উঠো, मैं तो माइल भी करम हो कोई साल नहीं, কিন্তু খেয়ে উঠো না। তাহাজুদের সময় আল্লাহ মানুষের আসমানের সামনে ও আসমানের উপরেও আইন আয়া কই ন গুলাম হল উঠো, আমার কাছে মাফ চাও, গুনাহ করে নিশ্চয় মাফ করে দিলেই তোমরা উঠো না। मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं, রাহ দেখলায় কেসে রাহ রে মঞ্জিল হি नहीं। তোমরার জন্য তোর রাস্তা দেখাইতাম, তোমরা রাস্তা খুঁজও না তাহলে আমি দেখাইতাম কিভাবে। তালাশও তোমরার মধ্যে নাই, তোমরার মাদ্দার মধ্যে তো জন্য তোর কোনো ছাওয়া নাই, তাহলে জন্য তোর রাস্তা কিভাবে দেখাইতাম। राह दिखलाए कैसे रावरे मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जौहर काबिल है। ट्रेनिंग सेंटरेर কোনো অভাব নাই, ওয়াজের মজলিসের অভাব নাই, খানকার অভাব নাই, জামাতের কোনো অভাব নাই, কিন্তু এইগুলো তুমি তো নিতে চাও না। तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं। जे गुदी आदम और बागान तो यार खुराई तो इस समस्त बागान और माली नहीं, गुल ही नहीं। कोई तो काबिल है तो हम शान कोई देते हैं। ओ जवान खल, ओ आने वाला उम्मत मोहम्मदिया, ओ नबीजिर मायार उम्मत गल, ओ सुंदर चेहरा अल्लाहर सुंदर भाई गल, ओ जवान भाई गल, अल्लाह আমরা ডাকিয়া কইতা কই তো কাবিল है। ओ जवान गल, ओ बुढ़ा गल, তোমরা একটা মাও বাও না, একটা মানুষ উবাও না, একটা বড় উবাইয়া চাও না আমি তোমরা মাফ করে দিমু। कोई तो काबिल है तो हम शान कह देते हैं। ও জওয়ান হল আজ দিনই মহফিলের মধ্যে একটা বার আমি উবাইয়া কইতাম না আমি আল্লাহর রহমত চাই, কইতাম না নি আত তুলি না, আত তুলিয়া কই না আমরা চাই আল্লাহর রহমত চাই, আল্লাহর রহমত চাই इंशाअल्लाह। ओ अल्लाह कदरा कोई तो काबिल है तो हम शान कह देते हैं। যদি শানেওয়ালা কেউ তখন তাহলে হে কতখান আর আমার কাছে চাইব, হে জানে কতখান আর চাইতো কতখান। আল্লাহর রহমতর হিসাব আমরা জানিনি, আল্লাহর রহমতর হিসাব আমরা জানিনি। ও আল্লাহর যাতে কইতিরা তুই আমার কাছে কিতা চাইবে চাওয়া শুরু কর, তুই চাওয়া শুরু কর, তুই চাইবে কিতা চাওয়ার হিসাব তো তুই জানোস না আমার কাছে কিতা আছে, আমার খাজানার মধ্যে কিতা আছে তুমি তো জানোও না, তুমি চাওয়া শুরু করো। कोई तो काबिल है तो हम शान कह देते हैं। যদি কেউ এই গুমরাহির জমানার মধ্যে আমার কাছে চাইলাই তাইলে হে যত জিনিস চাইব তার শান থেকে আমি বেশি দিলাই, কারণ আমার রহমতের খাজানা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। हम शान कह देते हैं, ढूंढने वालों को नए दुनिया भी देते हैं। যারা আল্লাহর রহমত চায়, আল্লাহর বরকত চায়, তারা আমি নয়া এক দুনিয়া বানাইয়া দেই, অর্থাৎ এই বদতরিন দুনিয়া থেকে বালা এক দুনিয়া দেই, অর্থাৎ আমার লগে সম্পর্ক করনেওয়ালা বানাইয়া দেই, আমার মায়ার মানুষের লগে সম্পর্ক করনেওয়ালা বানাইয়া দেই, আমার জন্নতর লাগি তার সাগা রাখিয়া দেই, আমার জন্নতর মকাম অখলোর মধ্যে তার স্থান উচ্চা করে দেই। তুমি একবার তো চাও এর লাগি রে আল্লাহ আমরা তোমার কাছে খুঁজি, আর যে জীবনটারে আমরা আড়াই লইছি বাকি জিন্দে আপনার নাফরমানির মধ্যে রে আল্লাহ আপনি আপনার কাছে আমরা মাফি চাই, আর বাকি জিন্দগি তো তোমার গুলামের মধ্যে আমরা কাটাইতাম চাই ইনশাআল্লাহ। हो ना इंशाअल्लाह बाकी जिंदगी तुम्हार गुलामेर मध्य खटाताम साई रे अल्लाह।
আল্লামার জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিছেন, ইঞ্জিনিয়ার মানুষ, তাহাজ্জুদের সময় উঠিছেন, দিলে সার না এর বাদে উঠিছেন, উঠিয়া দোয়ার মধ্যে লাগিয়ে কইরা আল্লাহ তুম তো মৌলা হো, তুমি মৌলা, মই তো গুলাম হো, আমি তো গুলাম, আমি গুলাম, তো আমার গুলামও বঞ্চিত, তো তোমার নাফরমানির আমার মধ্যে অটোমেটিক হইব। तेरे औसाफ में कस खता पुसी है, इस भरोसे में मैं खताएं भी क्या जता हो, नाम तेरी अकीदत से लिए जता हो, हर कदम पर तुझे सजदे भी क्या जता हो। বেটায় গুনাহ করতে করতে সীমা অতিক্রম করি লইছে, আন্দাই রাইত উঠিছে, উজু করছে, আর মসজিদের মধ্যে বইছে, কিবা তো বাড়ির মুসলমান মধ্যে বইছে, আর মাথারে নিচে করি লইছে, শরম লাগে। যদি উস্তাদর সামনে কোনো তালবায় বেয়াদবি করিলায়, তো উস্তাদর সামনে গিয়েছে মুখে বিকৃতি চাইতে পারে না, উস্তাদর চেহারা বাই চাইতে পারে না, শরম লাগি যায়। তখন তলে দি চায় কোন সময় আমার উস্তাদে আমার কোনো কথা হইবা, তার মনে চুট লাগি যাইব, তলে দি চাইয়া খালি মাফ সার। এর লাগে বেটায় গুনাহ করছে, আর গুনাহ করিয়া মসজিদ মুসল্লার মধ্যে উবাইছে, আর উবাইয়া কোনো জিনিস হইতো এইভাবে তার নাই। কারণ যে ফত্তা তুকায় খালি না ফরমানি, যে ফত্তা তুকায় খালি না ফরমানি, না ফরমানি ছাড়া ফরমা বরদারির কোনো জিনিস তার নাম হয় আমলের মধ্যে নাই। আত্মা উঠে কইছে তেরে আওসাফ মে এক খতা পুষি হে রে আল্লাহ, তোমার গুনাহ বলি নামের মধ্যে তো এক নাম আছে, গুনারে মাফ করে দেনে ওয়ালা রে আল্লাহ। तेरे औसाफ में किस खता पुशी है, इस भरवसे में मैं खताएं भी क्या जताओ हो। ও ভরসার মধ্যে আমি গুনাহ করি লইছি রে আল্লাহ। আল্লাহ তোমার গুনাহ বলি নামের মধ্যে এক নাম আছে, গুনারে মাফ করে দেনেওয়ালা, যেমনে ও কথা আমি দেখি লইছি, আমি গুনাহ করি ফেলাই দিছি রে আল্লাহ। তেরে আওসাফ মে खता पुशी है, इस भरवसे में गुनाह क्या जता हो। ও বরসার মধ্যে আমি গুনাহ করি ফেলাই দিছি, নাম তেরি আকিদত সে লিয়ে যেতা হো রে আল্লাহ, তোমার নাম তো আমি অন্তর দ্বারা বিশ্বাস করিয়া লইছি রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তর দ্বারা তোমার নাম লইছি, নাম তেরি আকিদত সে লিয়ে যেতা হো, हर कदम पर तुझे सजदे भी क्या जता हो, हर कदम पे तुझे सजदे भी क्या जता हो। रास्ता যখন আমি এটিয়ে যাই তখন উষ্টা খাইলাই, উষ্টার লগে লগে আমার মুখে দিবার ইয়া আল্লাহ দুঃখ পাইলেইছি, যখন আমার কেউ মারি দে ও আল্লাহ ও ভাই আমারে মারিও না, ইয়া আল্লাহ খতায় খতায় তোমারে নাম লই, ও মাহবুদ খতায় খতায় নাম লয়, একমাত্র তোমারে মানি করি তো তোমার নাম লয়। কিন্তু যদি আমার দাস্তান যদি ফড়িয়ে শুনাই, তাইলে তোমার নাম লওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি বেহায়া বেশরম, আমার যাইবার জায়গা নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমাইন, গান গাইতে গাইতে রেন্ডিন তরে নাচাইতে নাইচাইতে আস্থা জিন্দেগি হটাইছে, বেশ পয়সা কামাইছে, যখন বুড়া হয়ে গেছে এখন গলার আওয়াজ বাড়ি হয়ে গেছে কি, গানও জানে না, শরীরের সুন্দরতা গেছে কি, এখন রেন্ডি নাচও দিতে পারে না, গরর মধ্যে বইছে, তার দ্বারা খেওয়ার যায় না, কোনো গুনাহগার বেটিনও তার দ্বারা আইন না, বেমার হয়ে গেছে কি। এখন দেখলো আমি যদি মরি যাই তাহলে আমার মাটি দেনেওয়ালা খেও নাই, তখন এবার হইছে ঘর থেকে লাইলাতুল বরাতের মধ্যে গিয়া কবরস্থানের মধ্যে গিয়া উকি দিয়ে নীল গাত পাইছে, আর গাতর মধ্যে হামাই গেছে। 3 দিন থেকে উপাস, মানুষের তারে কোনো খানি দেয় না, কারণ তার মধ্যে যে সমস্ত জিনিস আসলো গুনাহ করার এই সমস্ত জিনিস নাই, গাতর মধ্যে হামাইছে। আর হামাইয়ে দোয়া তুফরে তুলিয়া কইছে রে আল্লাহ, যখন আমি জোয়ান আসলাম আমার চেহারা আমার সুন্দর আসলো, আমার আওয়াজ সুন্দর আসলো, আমি গান গাইছি, বেটিন ধরে পাগল করছি, গুনার কাম করছি, জিনা করছি, এখন আমি বুড়া হয়ে গেছি কি, গলার আওয়াজও নাই, সুন্দরতাও নাই, মানুষও আমার মজিষ হয় না। এখন তো আমি মরি গেছি, যদি বেমার হয়ে গেছি কি, যদি মরি যাই তাহলে আমার মাটি দেনেওয়ালা খেও নাই। আল্লাহ আমি গাতর মধ্যে আই গেছি, যখন আমার মাটি দেনেওয়ালা খেও নাই তাহলে আমি
আমি যদি রাস্তার মধ্যে মারি যাই, বাড়িত মরি যাই, তাহলে আমার শরীর পচিব, শরীরও ফুক দিবা, গন্ধুই দিব। তোমার মায়ার উম্মত হলে দুঃখ পাইবা, তোমার গোলাম হলে দুঃখ পাইবা, তোমার নবীর উম্মত হলে দুঃখ পাইবা, কষ্ট হইব। এর লাগি গাতো আইছি, ইয়া আল্লাহ যদি গুনাহ মাফ করে দিবার হয় তাইলে দিলাও, আর নতুবা আমার মৌত খানো গাতর মধ্যে করিলাও। তোমার নবীর উম্মত হলে কষ্ট দিতাম চাই না। হইয়া খানদের আল্লাহর তোর দয়া আই গেছে কি, যে মানুষ দুনিয়াত না ফরমানি করতে করতে সীমা অতিক্রম করে লইছে, এখন বুঝি লইছে গুনাহ, বুঝি লইছে তারে সানেওয়ালা খেও নাই। এদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় নামাজ বইছেন, ওই সময় দেখুন কে একজনে ডাক দিয়া কর, ও উমর, আল্লাহর পক্ষ থেকে আন্দলিবর ফয়সালা হয়ে গেছে গিয়া, তারে আল্লাহ তার নাম আন্দলিব তারে মাফ করে দিলাইছি, যাও বাইতুল মাল তাকে তারা খানির ব্যবস্থা করে দিলাও। আন্দলিব না ফরমান বেটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়েছেন, পড়িয়া তেনে রাত খাবে দেখা নিছে কবরিস্তানে লুকাইয়া আইছে, লাঠিয়ে গুল হইছেন, আন্দাই রইছে গিয়া খালি গাতে গাতে তুকাইন তুকে কইন আন্দলিব তুমি খানো জলদি জলদি বাড়াইয়াও। গিয়া দেখইন গাতর মধ্যে আত বাড়াইয়া কইছেন, ও না ফরমান তুমি আর এখন না ফরমান নাই, আমার আল্লাহ তোমারে মাফির অর্ডার দিলাইছেন, আও তোমার রিজেকর ফয়সালা আমার আল্লাহ করিয়া দিলাইছেন। উমর যতদিন জমিন জিন্দা থাকবো উমরে তোমার রিজেকর তোমার ঘরের মধ্যে বসাইয়া দেওয়া লাগবো। এখন তুমি গুনাহগার নাই, তুমি নেককার বনি গেছো গিয়া। আস্তে জিন্দগি না ফরমানি করার পরে যদি এক রাত যদি আল্লাহরে ডরাইলায়, তাহলে যদি আল্লাহ মাফ করে দিলায়, তাহলে আমরা তো আশা রাখি আমরা অনেক জীবন অকল ফাইমু যদি আল্লাহ হায়াত দে। আজকু তাকে যদি আমি তওবা করিলাই, তাহলে নিশ্চয় আমার আল্লাহ তওবা করব। গুনাহগার না ফরমান বন্দা হে মরি গেছে কি, মরার পরে দুজখর ভেসাল হয়ে গেছে কি দুইজন মানুষের। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হুকুম দিছেন, যাও তোমার লাগি দুজখর ফয়সালা। লগে লগে হে দৌড়াইয়া যাওয়া শুরু করছে। আর এক গুর কথা হয়েছে হের উপরে দুজক ফয়সালা। আল্লাহ বলছেন যাও তোমার উপরে দুজক ফয়সালা। তার দুজক দেখাইয়া দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে, একজনে দৌড়ি দৌড়ি সার আর একজনে ফিরি ফিরি সার। এখন আল্লাহ ফিরিস্তার জিবরিল আমি দেখলো, জিবরিল তোমার সৈন্য অকলরে কো ও মানুষ ঘুরে ঘুরাইয়া আনতা, যে ঘুরে আমি দুজকর ফয়সালা দিছি, এগুলো তো দৌড়ি দৌড়ি গিয়া দুজক হামাই যার এখান জানের নানি, এখানে গেলে তার শাস্তি হইব। লগে লগে বেটারে ঘুরাইয়া আনা হয়েছে। আল্লাহর যাতে দিকাইলা, গুলাম তোমারে আমি দুজখর ফয়সালা দিছি, তুমি দৌড়ি দৌড়ি কি তার লাগি যারায়, তুমি জানো না নি কেন গেলে তো কোনো শান্তি নাই। বলে আল্লাহ আস্তা জিন্দেগি খাটাই লইছি, আপনার হুকুম মানছি না, একটা বার সুযোগ পাইছি তোমার হুকুম মানার, এর লাগি আমি যাইয়ার গিয়া দুনিয়ায় তো তোমার নাফরমানি করি করি আমি খাটাই দিছি রে আল্লাহ। একটা দিন তোমার কথা আমি শুনি নাই রে আল্লাহ। আজ তো আমি সুযোগ পাইলেইছি তোমার একটু হুকুম মানার, যার কারণে আমি দৌড়ি দৌড়ি যাই। আর আমার মওলাই আমার হুকুম করছেন আমি দুজখের মধ্যে যাইতাম, আমার মওলার হুকুম আমি মানি লইছি। এর লাগি আমি জানাই আর ইয়া আল্লাহ আমার জানা আছে এখানে গেলে তো জ্বলা ছাড়া আমার কোনো গতি নাই, এখানে আমার বালা করে জানা আছে, তো কারণে যাই আর আমার আল্লাহ আমার হুকুম করছে ওখানে যাওয়ার লাগি, আমার আল্লাহর হুকুম মানার লাগি আমি যাই আর দেবা আল্লাহ। আস্তে জিন্দগি আমি খাটাই দিছি তোমার হুকুম না মানিয়া, আর আজকে আখিরাতের ময়দানও একটা হুকুম মানার সুযোগ পাইছি, এর লাগি হুকুম মানবার লাগি আমি দুজক গিয়া হামাইয়ার। আল্লাহর রহমতে জুস মারছে, আল্লাহ কইছে আস্তে জিন্দগি আমারে মানছে না, মরার বাদে তার একই রয়ে গেছে, আমি ছাড়া কোনো গতি নাই, এর লাগি আমার কথা মানি লইছে। ও জিবরিলে আমিন তোমার সেনাপতি ওগুলোরে কই দেও আমার গোলাম রে ঘুরাইয়া আনিয়ে ব্যস্তর মধ্যে দিলাইতা। সুবহানাল্লাহ। বাদর জনরে কইছে ও গোলাম তোমারে যখন আমি জান্নাতুর জাহান্নামের ফয়সালা দিলাইছি দুজখর, তুমি বারবার ঘুরি ঘুরি গিটার লাগি সারায়। ইয়া আল্লাহ আমি বারবার ঘুরি ঘুরি ও কারণে সাইয়ার দুজখ তো আমার ফয়সালা হয়ে গেছে গিয়া, কিন্তু ঘুরি ঘুরি সাইয়ার আমার মালিক আমার ফয়সালা দিছে, আমার জান খানে সার বারবার আমার মালিক আমার ফয়সালা দিছে দুজখর, আর আমি ঘুরি ঘুরি তান বাই যাইতাম, এ কুসিলায় তান রহমত জল্লিয়াতর জাতর তজল্লিয়াত গুণ দেখবার সুযোগ পাইছি, এর লাগি ঘুরি ঘুরি
করি সেইয়ার বলে তুই না আমার তজল্লিয়াত দেখিলেই সুতনি বলে ইয়া আল্লাহ দেখিলেইছি বলে আমি তো আমার কোনো তজল্লিয়াত তোরে দেখাই নাই বলে ইয়া আল্লাহ তোমার জবানে মোবারক দ্বারা বারোই গেছে নানি যে আমি দুজো কেউ কোন আমার লাগি আপনার দাতর তজল্লি ও জিবরিল আমিন আমার এই গুলামে ও আমার দাতর উপরে ভরসা রাখিলে যে তুমি ফিরাই আনো তার জন্য তো দিলাও এর লাগি ও বোয়ালিভারর মানুষ আমি তো গুনাহ করি লইছি কেন কিন আছে আমার আমানোর ভাই যদি আমার আল্লাহ চাইলাইন তাইলে আমার দুজক ছড়া আমার কোনো গতি নাই কিন্তু আমার তো সামনে রমজান গলাছে আমার সামনে দিন গলাছে রাইত গলাছে আমার সামনে তো ফজরের নামাজ আছে আমার সামনে এশার নামাজ আছে নয় জোহরের নামাজ আছে আসরের নামাজ আছে এশার নামাজ আছে ও গুলাম একটা বার ডরা আর ডরা এতন রুকুত যা রুকুত থেকে উঠার আগে আগে তোর জিন্দগির গুনারে আমি মাফ করে দিলাই সুবহানাল্লাহ ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন মানুষ যখন নামাজের মধ্যে লাগে তখন তার গুনাহ গুণ তার মাথার উপরে থাকে আর গুনাহ গুণ মাথার উপরে লইয়া হে নামাজের মধ্যে লাগে যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর যত রহমতে জুস মারে আল্লাহ ফেরেশতারে ডাক দেখেন হামিদানি আবদি আমার গোলামে আমার প্রশংসা করলো ফেরেশতায় কইন আল্লাহুম্মা আমিন আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি আমার বান্দায় আমারে সম্মান করলো ফেরেশতায় কইন আল্লাহুম্মা আমিন বান্দায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ ইবনে আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার উপরে প্রশংসা করেন আমারে খুশ করেন ফরিস্তাইন আল্লাহুম্মা আমিন গোলামে কয় মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক আল্লাহ কয় ফরিস্তা আল্লাহ কয় সাদাকতা আবদি আমার বান্দায় সত্য কইছে ফরিস্তা কয় আল্লাহুম্মা আমিন বান্দায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আল্লাহ আমার সম্মানী মাথারে নিয়ে যদি খেরর ফাওত লাগাই তাহলে তোমার ফাওত লাগাইছি রে আল্লাহ ইয়া আল্লাহ আমার মাতারে নিয়ে কোনো ভাত্তরের সামনে নিয়ে লাগাই নাই মা বাবর ফাওত লাগাই নাই মুর্শিদর ফাওত লাগাই নাই ফাত্তরের ফাওত লাগাই নাই মূর্তির ফাওত লাগাই নাই যদি লাগাই তাহলে তোমার ফাওত লাগাইছি রে ভাই আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন আর যদি সাহায্য চাই তাহলে তোমার সাহায্য চাই দেব আল্লাহ আল্লাহ এটা কই আল্লাহ জবাব দেন লাব্বাইকা আবদি গোলাম তোমার দ্বারা তুমি জানো নানি নাহনু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ আমি তোমার শাশির থেকে আরো দাঁড়ো আছি গুন্দায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমারে সহজ সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তার মধ্যে মানুষ পুরস্কৃত হইছেন আল্লাহ জবাব দেন নুতিকুম সিরাতিন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আমি তোমারে নবী হকলের রাস্তা সিদ্দিকিন রাস্তা শুহাদা হলোর রাস্তা সালিহিন হলোর রাস্তা দিলাম ওহুম ইয়াদখুলুনাল জান্নাহ এরা জান্নাত গিয়ে হামাইবা খালিদিন ফিহা আবাদা হামেশা হামেশা জান্নাতের মধ্যে রইবা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই কোনো ডর নাই গোলাম তারার লগে তুমি যাইবাই তুমিও জান্নাত হামাইবাই তারার লগে তুমি যাইবাই তুমিও হামেশা রইবাই তারার কোনো চিন্তা নাই ডর নাই তোমারও কোনো চিন্তা নাই কোনো ডর নাই ফেরেশতা কইন আল্লাহুম্মা আমিন বান্দায় কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়া আল্লাহ এই সমস্ত মানুষের রাস্তা দিও না যারা পথভ্রষ্ট হইছেন গুমরাহ হইছেন আল্লাহ কইন লা বিসিরাতিল ইহুদি ওয়ান নাসারা আমি তোমার ইহুদ ও নাসারা রাস্তা দেই নাই ওহুম ইয়াদখুলুনান নার এরা দুজখ গিয়া হামাইবা তোমারে দিছি না তুমি হামাইতাই নাই খালিদিন ফিহা আবাদা হামেশা তারা রইবা তুমি রইতা নাই তারা লগে গইছিন না আল্লাহর যাতে জবাব দেন ফেরেশতা কোন আল্লাহুম্মা আমিন এরপরে কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফেরেশতা কইন আমিন জিন্নাতে কইন আমিন জিন্নে মুমিনে কইন আমিন ইমামে কইন আমিন মুক্তদি কইন আমিন আল্লাহ তার কুদরতি জবানে মুবারক বার করবা তানো সানায়ার হলিয়া ও দাঁত আল্লাহ তান কুদরতি বার করবা এক মুস্কি আনি দিবা দিয়া তাই নে কইবা আল্লাহুম্মা আমিন
তাই নকইব আল্লাহুম্মা আমিন। আল্লাহর যাতে আমিন খারে হইতা, আমিন অর্থ হইল আমি কবুল করলাম, আমিন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কইতরা আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কইতরা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কিতা আল্লাহ আর একজন আসেননি, আল্লাহর তো কোনো আল্লাহ নাই, তাই না তো একলা। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ও গুলাম হল আল্লাহ আমিন ঘর তৈল, ও গুলাম তোরে আমি কিভাবে সান্ত্বনা দিলাম, তোরে আমি মাফ করে দিলাম। অর্থাৎ আমি তোর লগু ইয়া আমারে খুঁজিয়ার যে আল্লাহ কবুল করে, অর্থ হইল আমি তোরে কবুল করলাম। সুবহানাল্লাহ। मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह में मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वगुल ही नहीं, जेता दर आदम और बागान तो यार खराई तो समस्त बागान और कली नाई, कोई तो काबिल है तो हम शान कह देते हैं। ओ भाईजान अल्लाह कुदरत तुमरा उबाओ, तुमरा एक बार तलब्बाई खाओ, तुमरा एक बार तौबा फिर जाओ, पहले तुमरा शान तक बेश हमें दिया दिले मु, कोई तो काबिल हो हम शान कह देते हैं, ढूंढने वालों को नए दुनिया भी देते हैं, जरा तौबा करी लाइन अल्लाह तारा लगी जन्नतर रास्तारे आसान करी दिलाइन। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। اللهم فصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك، وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. يا الله يا أرحم الراحمين ঠান্ডার রাত অনেক বয়স্ক মুরব্বী মানুষ জোয়ান বয়াইন হলি আল্লাহ, ইতার চেহারা বয়সাইতে সময় দেখা যায়, ইতার দিল নরম হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফায়া আকরামাল আকরামিন, আমরা এক জামাত মানুষ আপনার দরবারে তওবা করলাম। ইয়া আল্লাহ জানিয়ার কোনো গুনাহ করতাম না রে আল্লাহ, ইয়া আল্লাহ জানিয়ার কোনো গুনাহ করতাম না রে আল্লাহ, ইয়া আল্লাহ জানিয়ার কোনো গুনাহ করতাম না রে আল্লাহ। যদি ভুলে কোনো গুনাহ হয়ে যায় জানার লগে লগে তওবা কর। ইয়া আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনাহ রে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনাহ রে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার ভাই বাপ দাদা দাদি নানা নানি কেশ কুটুম সবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ তারা কবর বসি হয়ে গেছেন, তান কবর রহমতের জড়িয়ে আল্লাহ তান কবরটা নূর দি আল্লাহ তান কবরটা নূর দি মনোভর করে দাও। আল্লাহ তান কবরটাকে সাদা করে বেহেশতের বাগান বানিয়ে দাও। শরর अल्लाह शुहदाए बदरीद के लिए तमाम करम रूह लगे तंदर रूह मिलाए दो या अल्लाह तंदर रजी खुश करिए खुशहाल होते अमरे बार बार खाबे देखो या अल्लाह अमरे रुबागी बरबाब रे दूर करी दो या अल्लाह अमरे बीमारी बीमार शिफा करी दो या अल्लाह परेशानी दूर करी दो या मुसीबत ज़दा करे मुसीबत থেকে উদ্ধার করি দো ইয়া আয় আল্লাহ। একদিনই মুফিদের মধ্যে আমরা বসে অনেক রাত হয়ে গেছে রে, অনেক বেশি ঠান্ডা লাগে ইয়া আল্লাহ। এই ঠান্ডারে প্রতিজ্ঞা করিয়া তোমার গোলাম বলি কেন বসে আল্লাহ সবর জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করি দো ইয়া, সবর জায়েজ মাকাসিদ হাসানারে পুরা
পুরা করে দেও ইয়া আল্লাহ তোমার জায়েজ মুকাসিদে হাসানারে পুরা করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সুন্দর সুন্দর চেহারা লইয়া জোয়ান ভাই বল বইসিন দেও আল্লাহ আল্লাহ এটা তো সাহাবায়ে কেরামের এক জমানাত ইয়া আল্লাহ এটাও তো লাশ দারবাল আল্লাহ তার ঈমানের দূর মনোবর করিয়া তার সারা সাহাবী বানাইছে আল্লাহ হে আল্লাহ বড় সুন্দর সুন্দর বয়ানি গুন্তরে ঈমানের দূর দি মনোবর করি দিয়া ইয়া আল্লাহ পক্কা নামাজিয়ার দিনদার বানাইয়া দেও ইয়া আল্লাহ হে আল্লাহ পক্কা নামাজিয়ার দিনদার বানাইয়া দেও পক্কা নামাজিয়ার দিনদার বানাইয়া দেও ইয়া আল্লাহ হে আল্লাহ এই জলসারে তৈয়ার করতে যত ভাই ওগুলো যত ধরনের সাহায্য করছে সবার জায়েজ মুকাসিদ হাসানারে পুরা করে দেও সবার মূর্তে কাটতে করে দেও সবার মূর্তে কাটতে করে দেও সবার মূর্তে কাটতে করে দেও আল্লাহ আজকের এই দিনই মুফিল দিয়ে উঠার আগে আমরা আল্লাহর রহমতের বাতাস চালু করে দেও ইয়া আল্লাহ হে আল্লাহ আপনার রহমতের বাতাস জারি করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনারে তোমার দিকে বাহির করে দেও আয় আল্লাহ আপনারে তোমার নসিব করে দেও তওবায়ে নসুহা নসিব করে দেও তাওবাতান নসুহা আপনারে নসিব করে দেও রে আল্লাহ আল্লাহ যতদিন আমরা জমিনে থাকবো ঈমানের উপরে রইতাম ইসলামের উপরে রইতাম নামাজি বনিয়া রইতাম রোজাদার বনিয়া রইতাম হজ করনেওয়ালা বনতাম যাকাত দেনেওয়ালা বনতাম এইভাবে বনবার আমরা তৌফিক দাও হালাল রে হালাল জানিয়ে আমল করতাম হারাম রে হারাম জানিয়ে বাঁচতাম সুন্নত রে সুন্নত জানিয়ে আমল করতাম বেদাত রে বেদাত জানিয়ে বাঁচতাম মকরু রে মকরু জানিয়ে দূরে রইতাম এইভাবে আমরা তৌফিক দাও নবীজির খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও আয় আল্লাহ এলাকার লাগি মৌলানা মাসুর হায়াত রে দরাজ করে দেও এলাকার মানুষের লাগি দিনী খেদমতগার বানাইয়া দেও আয় আল্লাহ তার মুরব্বী ছেলে এলাকার মানুষের মসজিদে মসজিদে গিয়ে সদারতি করছেন মাইনুদ্দিন জবর দরজাতে বুলন্দ করে দাও মাইনুদ্দিন জবর দরজাতে বুলন্দ করে দাও মাইনুদ্দিন জবর দরজাতে বুলন্দ করে দাও হে আল্লাহ হযরত আমির শরীফ হযরত আল্লামা তৈয়বুর রহমান দরজাতে বুলন্দ করে দাও শেখুল হাদিস বদরপুরি বাস কন্দি টান্ডুর সাহেব জবর দরজাতে বুলন্দ করে দাও মদনী মুসলিমের तमाम উলামায়ে কেরামের দরজাতে বুলন্দ করে দাও আকাবির উলামায়ে তরজিম দেওবন্দির দরজাতে বুলন্দ করে দাও আর যারা বিদায় গেছেন তারারে ইয়া আল্লাহ কবর নূর দি মুনওয়র করে দাও তন জাহিরি বাতিনি ইলম দে ওরে মালামাল করে দাও রূহানি ইমানি ফয়জ দিয়ে ওরে ফয়জিয়া করে দাও নবীজির খাতিরে আমরা কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাত হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন